গতকাল সকাল থেকে রাত 11টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে এক সিরিজ ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং রাতের ঘটনায় সঙ্গে জড়িত থাকার সন্দেহে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল 7টায় মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার প্রতিষ্ঠানের সামনের সড়কে ও সীমানার ভেতরে 2টি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় কাছাকাছি সময় সেন্ট জোসেফ স্কুলেও ককটেল বিস্ফোরণের রিপোর্ট আছে। ধানমন্ডি মাইডাস সেন্টারের সামনে এবং ইবনে সিনা হাসপাতালের সামনে 2টি ককটেল বিস্ফোরণ হয়। মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় সামনে ভোর 4টার দিকে একটি এবং মিরপুর শাহ আলী মার্কেটের সামনে 3টি বিস্ফোরণ ঘটে। অন্যদিকে আগারগাঁও বেতার ভবনের পাশে বাংলা মোটর এনসিপি কার্যালয়ের আশপাশ এই এলাকায় ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। মেরুলবাড্ডা, শাহজাদপুর, সায়েন্স ল্যাব মোড় এই এলাকায় 3টি বাসে অগ্নিসংযোগ করা হয়। ভোর এবং সন্ধ্যার বিভিন্ন সময় বাসগুলোতে আগুন দেওয়া হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় দলীয় নেতাকর্মীরা ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট 5 জনকে আটক করে। তাদেরই মধ্যে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। অন্তর্বর্তী সরকার রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠান ও গির্জা মন্দির সহ নিরাপত্তা জোরদার করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, আলামত সংগ্রহ ও তদন্ত দ্রুত করা হচ্ছে। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেফতারে অগ্রগতি সম্পর্কিত আনুষ্ঠানিক তথ্য পুলিশ প্রকাশ করবে। পুলিশের পক্ষ থেকে জনসমাগমে ব্যাপক সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হচ্ছে।